তো আজকের আলোচনার বিষয় হলো ঈদুল আজহার দিনের অর্থাৎ বকরা ঈদের দিনে আমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল, যেগুলো নিয়ে আলোচনা না করলেই নয়, আলোচনা করার প্রয়োজন মনে করে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আমরা ফজরের নামাজ আদায় করতে যাব, আর নামাজের পরে পুরুষরা উচ্চ স্বরে জোরে জোরে আইয়ামে তাশরিক কি করবে? পাঠ করবে। আইয়ামে তাশরিক হলো আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আর এই আইয়ামে তাশরিকটা 9ই জিলহজ অর্থাৎ ঈদের আগের দিন ফজরের নামাজ থেকে আরম্ভ হয়, একদম 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত আইয়ামে তাশরিকটা পড়তে হয়। পুরুষরা উচ্চ স্বরে পড়বে এবং মহিলারা নিম্ন সুরে পড়বে, আস্তে পড়বে। 2 নাম্বার হলো ঈদের দিন ফজরের নামাজ আমরা পড়েই বাড়িতে এসে আমরা ভালো করে গোসল করব, সুন্দর জামা কাপড় পরিধান করব এবং সুগন্ধি ব্যবহার করব। আমাদের মধ্যে অনেককেই দেখি যে ফজরের নামাজের পরে তারা বাজারে যায়, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে। ঈদের যে নির্ধারিত সময় নামাজ হয়, সেই সময় আমরা ঈদগাহ মাঠে আমরা উপস্থিত হইতে পারি। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক বিষয় যে আমরা ঈদের দিন সময় মতো আমরা ঈদগাহের মাঠে আমরা যাইতে পারি না। তাহলে ঈদের দিন ফজরের নামাজের পরেই আমরা ঈদগাহের মাঠে যাওয়ার জন্য কি হবো? প্রস্তুতি নিব এবং সুন্দর করে গোসল করব, সুন্দর জামা কাপড়, নতুন জামা কাপড়, যাদের নতুন নাই পুরান জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে সেই জামাটা পরিধান করে আমরা ঈদগাহের মাঠের দিকে কি করব? রওনা দিব। 3 নাম্বার হলো ঈদের দিন আমরা বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির আজগার আমরা করব। ঈদের দিন আমরা ব্যস্ততার কারণে দেখা যায় অনেকেই আল্লাহর যে হুকুম বিধান ফরজ নামাজ সেটাওকে আমরা ভুলে যাই। তো ঈদের দিন এই আল্লাহর বিধানকে ভুলে গেলে হবে না। যতই কামের ব্যস্ততা থাকেন না কেন, নামাজটা কি করতে হবে? আদায় করতে হবে। 4 নাম্বার হলো আপনার ঈদের নামাজ আদায় করা। 4 নাম্বার হলো কি? ঈদের নামাজ আদায় করা। আমরা যখন ঈদগাহের মাঠে আমরা যাই, আমরা গল্প করতে করতে যাই না, আমরা গল্প করতে করতে যাব না। আইয়ামে তাশরিক পড়তে পড়তে আমরা ঈদগাহের মাঠে যাব। যদি সম্ভব হয় এক রাস্তায় যাব এবং অপর রাস্তায় আসব। আর ঈদগাহের মাঠে আমরা যখন যাব, ঈদগাহের ময়দানের মধ্যে যখন বসবো, সেখানে আমরা দুনিয়াবি গল্প গুজার না করে আমরা ইমাম সাহেব কি কথা বলে সেই কথাগুলো আমরা শোনার জন্য কি করব? চেষ্টা করব। 5 নাম্বার হলো সমর্থবান ব্যক্তি যারা আছে তাদের জন্য কুরবানি করা। যাদের সমর্থন আল্লাহ পাক দিয়েছেন তারা ঈদের নামাজ পড়ে নিজেরা কি করবে? কুরবানি করবে, তারা কুরবানি দিবে। 6 নাম্বার হলো গরিব মিসকিন এবং আত্মীয় স্বজনদের মধ্যে কুরবানির গোশত কি করা? বন্টন করা। কুরবানির গোশত কি করা? বন্টন করা। প্রথম ভাগটা যাবে গরিব মিসকিন ফোকারাদের জন্য, দ্বিতীয় ভাগটা যাবে আত্মীয় স্বজনদের জন্য এবং তৃতীয় ভাগটা আমি নিজের জন্য রাখবো। তাহলে আমরা যদি এভাবে মাংস আমরা বন্টন করি, তাহলে দেখব যে আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত গরিব মিসকিন আত্মীয় স্বজন আছে সবেই আমরা ঈদের দিন আনন্দ উপভোগ করতে পারবো। তো আজকের এই আলোচনার মাঝে যে কথাগুলো বলা হলো আমরা ইনশাল্লাহ আমল করার জন্য চেষ্টা করব।